আজকে আমরা থায়োফিন সম্পর্কে জানবো। তো থায়োফিনের মধ্যে ফিউরানের মতো 4টা কার্বন থাকবে এবং একটা বিষম পরমাণু থাকবে, সেটা হচ্ছে সালফার। তাহলে তাকে আমরা থায়োফিন বলে থাকি। তো থায়োফিনের মধ্যে আমরা 4টা কার্বন থাকবে, তার পাশাপাশি একটা সালফার থাকবে এবং 2 জোড়া মুক্ত জোড় থাকবে। এর পাশাপাশি 2টা পাই বন্ধন থাকবে, তাকে আমরা থায়োফিন বলে থাকি। এই চিত্রটাকে যদি আমি এভাবে আঁকি, যে চারদিকে 4টা কার্বন, তার সাথে একটা সালফার এবং 2টা পাই বন্ধন, এবং প্রতিটা কার্বনের যদি যোজনী মিলে এখানে 3 করে, তাহলে একটা হাইড্রোজেন থাকবে নিশ্চয়ই, কারণ কার্বনের যোজনী হচ্ছে 4। প্রতিটা কার্বনের মধ্যে একটা করে হাইড্রোজেন থাকবে। তো এটাই হচ্ছে আমাদের থায়োফিনটা। এখন আমরা থায়োফিন চিনলাম। থায়োফিনের প্রস্তুতিটা দেখব। 3টা প্রস্তুতি আছে, ওই 3টে প্রস্তুতি আমরা দেখবো। এগুলো পরীক্ষা আসতে পারে যে থায়োফিনের 2টি প্রস্তুতি লিখো বা সংশ্লেষণ লিখো, এভাবে করে পরীক্ষা আসবে। তো আমরা প্রথম যে সংশ্লেষণটা দেখবো সেটার নাম হচ্ছে অ্যান বিউটেন হতে। অ্যান বিউটেন হতে থায়োফিনের প্রস্তুতি। এখানে আমরা বিউটেন কেন নিলাম? বিউটেন নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের বিউটেনের মধ্যে 4টা কার্বন থাকবে, CH3 CH2 CH2 CH3। বিউটেনের মধ্যে 4টা কার্বন থাকবে এবং তার পাশাপাশি আমরা সালফার নিব 4 অণু, এবং এটাকে আমরা 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করব। 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি উত্তপ্ত করি তাহলে আমাদের থায়োফিনটা উৎপন্ন হবে। তো 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভাসমান অবস্থায় অ্যান বিউটেনের সাথে আমরা সালফার বিক্রিয়া করিয়ে থায়োফিন উৎপন্ন করব। আমরা লাস্ট পর্যন্ত আমাদের থায়োফিনটা পেয়ে যাব। তার পাশাপাশি আমরা পাবো হচ্ছে 3 অণু হাইড্রোজেন সালফাইড। 3 অণু হাইড্রোজেন সালফাইড কিভাবে পাবো সেটা বোঝার জন্য আমাদের প্রতিটা কার্বনের মধ্যে একটা করে হাইড্রোজেন লাগতেছে। তাহলে এখানে এই কার্বনের জন্য 2টা থাকবে, এখানে একটা, এখানে একটা, এখানে 2টা অবশিষ্ট থাকবে, টোটাল 6টা থাকবে। ও 3 দুগুণে 6টা হাইড্রোজেন। আর এখানে সালফার একটা লাগতেছে আর 3টা বাকি থাকে, এখানে 3টা সালফার। এভাবে করে আমরা অ্যানবিউটেন হতে থায়োফিনটা পেয়ে যাব। এর পরবর্তীতে আমরা অ্যাসিটিলিন হতে উৎপন্ন করব থায়োফিন। 2 নাম্বার প্রসেসটা হচ্ছে অ্যাসিটিলিন হতে। তো আমরা 2 নাম্বারটা লিখছি। 2 নাম্বারটা হচ্ছে অ্যাসিটিলিন হতে আমরা থায়োফিন উৎপন্ন করব। অ্যাসিটিলিন, অথবা এটাকে আমরা ইথাইন বলে থাকি। ইথাইন থেকে আমরা থায়োফিন উৎপন্ন করব। আমরা থায়োফিনের মধ্যে দেখেছি 4টা কার্বন, কিন্তু অ্যাসিটিলিন বা ইথাইনের মধ্যে আমরা সাধারণত 2টা কার্বন দেখে থাকি। তাহলে আমাদের কয় অণু অ্যাসিটিলিন নিতে হবে? 2 অণু। তাহলে আমরা 2 অণু অ্যাসিটিলিন নিতে পারবো, যেহেতু আমরা থায়োফিন উৎপন্ন করব। অথবা আমরা এটাকে এইভাবে লিখতে পারি, CH ট্রিপল বন্ড CH, এবং সামনে দিয়ে 2 দিলে 2 অণু হয়ে যাবে। আমরা এইভাবে লেখার উদ্দেশ্য হচ্ছে আমরা যে 4টা লাগবে ওটা বোঝানোর জন্য। তার পাশাপাশি আমরা এখানে 3 অণু হাইড্রোজেন সালফাইড নিব। এখানে 3 অণু না, আমরা এখানে 1 অণুই নিব, হাইড্রোজেন সালফাইড নিব 1 অণু। এবং প্রভাবক হিসেবে থাকবে অ্যালুমিনিয়াম প্রভাবক। এখানে অ্যালুমিনিয়াম প্রভাবকটা হচ্ছে Al2O3। এটাকে আমরা অ্যালুমিনিয়াম প্রভাবক বলে থাকি। তো অ্যালুমিনিয়াম প্রভাবক এর উপস্থিতিতে আমরা বিক্রিয়াটা ঘটাবো। তাহলে অ্যাসিটিলিন ও হাইড্রোজেন সালফাইড গ্যাসকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালুমিনিয়াম প্রভাবক যুক্ত কোনো নলের ভেতর দিয়ে আমরা যদি প্রবাহিত করি তাহলে থায়োফিনটা আমাদের উৎপন্ন হয়। তাহলে আমরা এখান থেকে থায়োফিনটা পেয়ে যাব। তার পাশাপাশি এখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। তো এখানে যে সালফারটা ছিল, এই সালফারটা মূলত এই 4টা কার্বন এর সাথে যুক্ত হবে, আর এখানে শুধু হাইড্রোজেনটা বাকি থাকবে, ওই হাইড্রোজেনটা হচ্ছে এটা। তো এইভাবে করে আমরা অ্যাসিটিলিন বা ইথেনটা পেয়ে যাব। এর পরবর্তীতে লাস্ট ওয়ান হচ্ছে পালনর সংশ্লেষণ। এটা সম্পর্কে আমরা দেখব। পালনর সংশ্লেষণটা গুরুত্বপূর্ণ আছে। পালনর সংশ্লেষণের মাধ্যমে আমরা থায়োফিনটা উৎপন্ন করব। তো এক্ষেত্রে আমরা পালনর সংশ্লেষণ বলার মাধ্যমে আমরা এখান থেকে যে যৌগটা বিক্রিয়কগুলো থাকবে ওগুলোর মধ্যে থাকবে হচ্ছে 1,4 ডাইকার্বনিল যৌগ। তাহলে প্রথমে আমাদের কার্বনিল যৌগগুলো চিনতে হবে। কার্বনিল কার্বনিল যৌগগুলো হচ্ছে মূলত কিটোন এবং অ্যালডিহাইডকে বলে থাকি আমরা। কিটোন ও অ্যালডিহাইডকে আমরা সাধারণত কার্বনিল যৌগ বলে থাকি। কার্বনিল যৌগ যে কোনোটা নিব, আমরা কিটোন নিতে পারি অথবা অ্যালডিহাইড নিতে পারি। তো আমরা এখান থেকে অ্যালডিহাইড নিয়ে আলোচনা করব। তো আমাদের পালনর সংশ্লেষণটা কিভাবে হয় সেটা আমরা দেখার চেষ্টা করি। 3 নম্বর প্রসেসটার নাম হচ্ছে পালনর সংশ্লেষণ।
এই ক্ষেত্রে আমরা 1,4 ডাইকার্বনিল যৌগ নিব। তাহলে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ডাইকার্বনিল মানে হচ্ছে দুইটা কার্বনিল থাকতে হবে যৌগ, ডাইঅ্যালডিহাইড অথবা ডাইকিটোন। আমরা ডাইঅ্যালডিহাইডটাকে নিব, উদাহরণ হিসেবে আমরা সাকসিনিক ডাইঅ্যালডিহাইডকে নিব। তাহলে এখানে CH2 CH2 CHO CHO, এখানে দুইটা অ্যালডিহাইড আছে, তার মানে এটা হচ্ছে ডাইঅ্যালডিহাইড এবং এটার নাম হচ্ছে সাকসিনিক ডাইঅ্যালডিহাইড। সাকসিনিক ডাইঅ্যালডিহাইড, সাকসিনিক ডাইঅ্যালডিহাইড নিলাম আমরা। এটাই হচ্ছে 1,4, মানে এখানে 1 2 3 4 চারটা কার্বন আছে, তো এটা 1,4 ডাইকার্বনিল যৌগ অথবা সাকসিনিক ডাইঅ্যালডিহাইড। এইটার সাথে আমরা পটাশিয়াম পেন্টাসালফাইড, এখানে আমাদের পটাশিয়াম না ফসফরাস নিতে হবে, ফসফরাস পেন্টাসালফাইড যৌগ নিব আমরা। ফসফরাস পেন্টাসালফাইড যৌগের সাথে আমরা উত্তপ্ত করব সাকসিনিক ডাইঅ্যালডিহাইডকে ফসফরাস পেন্টাসালফাইড যৌগ সহকারে উত্তপ্ত করলে এখান থেকে 2 অণু পানি অপসারিত হবে। 2 অণু পানি অপসারিত হয়ে আমাদের কাঙ্ক্ষিত থায়োফিনটা উৎপন্ন হবে। থায়োফিনটা উৎপন্ন হলো, তো এখানে আমাদের এখান থেকে একটা সালফার এটার সাথে যুক্ত হবে এবং এখান থেকে যে অক্সিজেনগুলো আছে ওগুলো বের হয়ে যাবে, পাশাপাশি এখান থেকে যে হাইড্রোজেনগুলো আছে এগুলো বের হয়ে যাবে। দুইটা করে হাইড্রোজেন আছে, আমরা জানি এখানে প্রত্যেকটাতে একটা করে লাগে, তো এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা অক্সিজেন বের হয়ে যাবে। তো 2 অণু পানি অপসারিত হবে এখান থেকে, এর পাশাপাশি সালফারটা এসে যুক্ত হবে। আর এখানে ফসফরাসটা এখানে প্রভাবকের হিসেবে মানে সালফারের যৌগ হিসেবে থাকবে, এটা বিক্রিয়ায় কোনো প্রভাব ফেলবে না। তো এখান থেকে আমরা থায়োফিনটা উৎপন্ন করব এবং এই বিক্রিয়াটার নাম হচ্ছে পালনোর সংশ্লেষণ। তো এই তিনটে উপায়ে আমরা থায়োফিনটা উৎপন্ন করতে পারি। তো এই তিনটে বিক্রিয়া থেকে আমাদের প্রশ্ন থাকতে পারে যে এরকম যে থায়োফিনের 2টি প্রস্তুতি লিখো, তো ওই প্রশ্নের উত্তরের জন্য আমরা এখান থেকে যে কোনো 2টি সংশ্লেষণ দেখাবো।